নমস্কার দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি রয়েছি নবগ্রহ জেমস 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, লেকমলের কাছেই। আর মেট্রো স্টেশনে 5 নম্বর গেট থেকে বেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। স্কলিংয়ের নাম্বারে ফোন করলে নবগ্রহ জেমসে যারা আছেন সম্পূর্ণরূপে গাইড করে দেবেন। নবগ্রহ জেমস মানে জেমসের রত্ন ভাণ্ডার। এখান থেকে রত্ন কিনলে গ্যারেন্টি কার্ড, সার্টিফিকেট সব সমেত কিন্তু তুলে দেন এসকে আবিদ। এই বিষয়গুলো নিয়ে আসব, কিন্তু মানুষ কেন নবগ্রহ জেমসে আসেন এটা জানবো। কিন্তু জানার আগে যে মানুষটির কাছ থেকে জানবো, সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার এসকে আবিদ, সে আবিদ ভাইকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো। নমস্কার আবিদ ভাই। নমস্কার দর্শক বন্ধু। দর্শক বন্ধু তো সবসময় এটাই চিন্তা করে যে একদম। আমরা কেন নবগ্রহ জেমসে আসবো। নিশ্চয়ই। তা আপনি একটু দর্শক বন্ধুদের বলে দিন, নবগ্রহ জেমসে এলে ফার্স্ট কি পাওয়া যায়, কোন ভরসা? নবগ্রহ জেমসে আসলে সবথেকে বেটার একটাই জিনিস আপনাদেরকে বলবো। দেখেন, প্রত্যেকটা দোকান অনেকই আছে, প্রচুর দোকান আছে। কলকাতার মুখে দোকানের অভাব নেই। গ্রহরত্ন নিয়ে প্রচুর দোকান। নবগ্রহ জেমসে আসলে সঠিক রত্ন পাবেন, সঠিক বিচার পাবেন। আচ্ছা, অ্যাস্ট্রোলজারি যে আমি আপনি নিজেই তো অ্যাস্ট্রোলজারি করি। একজন অনেক প্রচুর ক্লায়েন্ট আছে আমার কাছে তরুণদা। দেশ অনেক বিদেশেরও ক্লায়েন্ট অনেক আছে। ক্লায়েন্ট বা বাইরে কোথাও দেখিয়ে এনেছে বা জন্মছক দেখলে সঠিক পাথর কথা বলে, যদি পারফেক্ট, যদি আপনার দরকার হলে। যেমন চলেন, আজকে যেহেতু বছরটি রবির বছর, আজকে আমি কিছু চন্দ্রর প্রতিকার নিয়ে আলোচনা করব। যেমন চন্দ্র, যাদের ধরো কর্কট লগ্ন। হুম, কর্কট লগ্ন মানে আমরা যে প্ল্যানেট অথবা রাশি যেটা দেখি, 4 নম্বর ঘর আমরা কিন্তু কর্কট রাশির ঘর, অর্থাৎ চন্দ্রর ঘর পাই। চন্দ্র যে প্রতিকার, সেই প্রতিকারটা অতি অবশ্যই সবাই জানে, মুক্ত। হুম। কিন্তু মুক্তর এইটা কি জানেন, মুক্ত কত রকমের কত হয় রকমের? সেটা জানা খুব মুশকিল। যেমন দেখো, মুক্ত মুক্ত আমরা বজরাই মুক্ত পাই, ভ্যানিজোলা মুক্ত পাই, বজরাই, ভ্যানিজোলা, বার্মিস, নিউ বার্মা, সাউশিপ, কালচার, ব্রক মুক্ত। মুক্তর অনেক রকমেরই ভ্যারাইটি ভ্যারাইটি। এবং মুক্তর অনেক রকমেরই কালার। যেমন দেখো, চন্দ্রর যখন আমরা প্রতিকার দিই, অর্থাৎ কারোর যদি দেখা যাবে কর্কট রাশি, সেই রাশি লগ্ন অথবা রাশি, তো লগ্ন অনুযায়ী আমরা প্রেডিকশন দিই সেই কর্কট রাশি চন্দ্র কোন ঘরে বসে আছে। যদি আমি দেখলাম তুলা রাশির ঘরে বসে আছে, চন্দ্র তুলা রাশির ঘরে, তা তুলা রাশি মানে অর্থাৎ শুক্র। শুক্রর কালার কি? হোয়াইট। হোয়াইট। আর চন্দ্রর কালার কি? হোয়াইট। হোয়াইট। তখন আমি সাজেস্ট কি করি, কি করব তাকে? হোয়াইট হোয়াইট মুক্ত। মুক্ত। ইয়েস। এই হচ্ছে প্রেডিকশন। এই হচ্ছে প্রেডিকশন। এই দেখো, কারো যদি তুলা লগ্ন, কর্কট লগ্ন, লগ্ন অনুযায়ী আমরা যে লগ্নটা তুলা লগ্ন, হোয়াইট মুক্ত, এই সাদা মুক্ত, সাদা মুক্তটা অ্যাকচুয়ালি কারোর যদি চন্দ্র আর শুক্র খারাপ থাকলে তখন আমরা হোয়াইট মুক্ত সাজেস্ট করি। আর মুক্ত যে বার্মিশ মুক্ত, তার মধ্যে আপনি শেপ পাবেন না, আনশেপ পাবেন। এই দেখেন, এইগুলো হচ্ছে বার্মিশ মুক্ত। বার্মিশ মুক্ত নবগ্রহ জেমসে অতি অবশ্যই পাবেন। বার্মিশ মুক্ত, হোয়াইট মুক্ত চন্দ্র এবং শুক্রর জন্য। এইবারে আমি যদি দেখা যাবে চন্দ্র বৃহস্পতির সঙ্গে জড়িত, তাহলে বৃহস্পতির কালার কি? হলুদ। তা চন্দ্রর কালার কি? সাদা। হোয়াইট। তা তাকে আমি কি সাজেস্ট করব? গোল্ডেন মুক্ত। সেটা কেন? সেটা বৃহস্পতি এবং চন্দ্র। অনেকে অ্যাফোর্ড করতে পারে না। কি দাদা, পোকরাজ। আমি পোকরাজ আর মুক্ত দুটো একসাথে তো অ্যাফোর্ড করতে পারো। অনেকে অ্যাফোর্ড করতে পারলেও দুটো পাথর দুটো পরবো, পাথর মানে আমি পরবো না। সিঙ্গেল পাথর পরতে পছন্দ করি। তার ক্ষেত্রে আমি কি করতে পারি? তাদেরকে আমরা বলি আপনারা গোল্ডেন মুক্ত ধারণ করবেন। এই হচ্ছে গোল্ডেন মুক্ত। গোল্ডেন মুক্ত অ্যাকচুয়ালি কারোর যদি বৃহস্পতি বা চন্দ্রর জন্য, এটা কিন্তু বৃহস্পতি এবং চন্দ্রর জন্য এটা হচ্ছে গোল্ডেন মুক্ত। গোল্ডেন মুক্ত অতি অবশ্যই পাবেন, বার্মিশ মুক্ত। এইবারে আমি আসি ব্ল্যাক মুক্ত। ব্ল্যাক মুক্ত কাদের ক্ষেত্রে? ধরো চন্দ্র যদি শনির ঘরে, মকর বা কুম্ভ রাশির ঘরে বসে গেছে, শনির কালার কি? অর্থাৎ ব্ল্যাক। তাহলে তার ক্ষেত্রে তাকে কোন মুক্ত দিলে বেটার কালার হবে? চন্দ্রর এবং শনির জন্য ব্ল্যাক মুক্ত। তা কারোর যদি শনি চন্দ্র খারাপ থাকলে তখন আমরা ব্ল্যাক পাল দিই। এই হচ্ছে ব্ল্যাক মুক্ত। ব্ল্যাক মুক্ত অতি অবশ্যই পাবেন আমাদের নবগ্রহ জেমসে। এই হচ্ছে ব্ল্যাক মুক্ত। এটা শনি এবং চন্দ্রর জন্য। এইবারে দেখা যাবে কারোর যদি রবির সঙ্গে জড়িত, রবির সঙ্গে
যদি চন্দ্র। চন্দ্র জড়িত, তখন আমরা কি করি, তখন পিঙ্ক মুক্ত দিই, Pink পিঙ্ক কালার। এই হচ্ছে পিঙ্ক মুক্ত। এটা কিন্তু রবি এবং চন্দ্রর জন্য। এই হচ্ছে বার্নিশ মুক্ত, রবি এবং চন্দ্র। মুক্তর দর্শক বন্ধু অনেক রকমের ভ্যারাইটিস, যেমন সহস্রীপ মুক্ত নবগ্রহ জেমসে 200 টাকা রতি থেকে আপনারা স্টার্টিং পাবেন। বার্মিস মুক্ত 600 টাকা রতি থেকে স্টার্টিং পাবেন। নিউ বার্মা মুক্ত আপনারা 100 টাকা রতি থেকে স্টার্টিং পাবেন। আর আমি একটা যেমন ছোট্ট প্রশ্ন বলেন। রাখবো, এই যে মুক্তগুলো আমরা হুম, দেখছি হ্যাঁ, এগুলো কিন্তু সেফ নেই, আনসেফ না কেন? ন্যাচারাল, দেখো এই হচ্ছে ন্যাচারাল মুক্ত। ন্যাচারাল মুক্তর মধ্যে আপনারা জীবনে শেপ পাবেন না, এগুলো আনশেপ। সেইটাই আবার কালচার, যেটা চাষ করা, চাষের মুক্ত। দেখো এগুলো খুবই কম দাম, এগুলো আমাদের এখানে 10 টাকা রতি। এগুলো কিন্তু কালচার মুক্ত। এগুলো এগুলো সেভাবে দেখো কাজ হবে শেপ না। এবং দেখতে কত সুন্দর। কাজ সেইভাবে আননোন মানুষকে দেখালে এইটা বা ওইটা সব থেকে আগে কিন্তু ওইটাকে কালচার পছন্দ। মুক্ত পছন্দ করে। কেন? দেখতে খুব সুন্দর। সুন্দর হলে পাথর কাজ করে না, পাথর ন্যাচারাল হওয়া উচিত। ন্যাচারাল মানুষ সুন্দরের জন্য পাথর পরে না, পাথর কাজের পরে জন্য। গ্রহ নক্ষত্রের জন্য। আমার প্ল্যানেট যেটা, সেই প্ল্যানেট ভালো হোক, তো তার জন্য বার্মিস মুক্ত বেস্ট হয়। বজরাই মুক্ত পরেন, ভ্যানিজোলা মুক্ত পরেন, খুব ভালো কাজ হয়। হ্যাঁ, বজরাই মুক্ত কি দাম? বজরাই মুক্ত আমাদের স্টার্টিংই মোটামুটি 10,000 টাকা। আর বার্মিস? বার্মিজ 600 টাকা থেকে, সাউথশিপ আমাদের 200 টাকা রতি থেকে স্টার্টিং। আর যারা মুক্ত পড়তে পারবেন না যারা তাদের মুক্ত পড়তে পারবেন না, মুনিস্টোন। একটু যদি মুনিস্টোন দেখান। আমাদের এখানে 200 টাকা রতি আছে, হোয়াইট মুনিস্টোন। এই যে সাদা মুনিস্টোন, এগুলো আপনারা 200 টাকা রতি পাবেন, পার রতি 200। এবং আমাদের এখানে আপনারা ব্লু মুনিস্টোনও পাবেন এবং ইয়েলো মুনিস্টোনও পাবেন। ইয়েলো মুনিস্টোন অ্যাকচুয়ালি বৃহস্পতি এবং চন্দ্র। আর ব্লুটা যেটা হচ্ছে, সেটা শনি এবং চন্দ্র। এই হচ্ছে ব্লু মুনিস্টোন। এই দেখেন ব্লু আভাব, এটা কিন্তু চন্দ্র এবং শনির জন্য। আর মুক্ত দর্শক বন্ধু যখন আপনারা কিনবেন, এই মুক্ত আপনারা যখন কিনবেন, তখন আপনারা যে কোনো জায়গায় টেস্টিং করাবেন, সেখানে ন্যাচারাল পাল, ন্যাচারাল পাল হলে তখনই এটা ন্যাচারাল মুক্ত। আর কালচার হলে সেখানে ফেক লিখে দেবে, মানে ফেক মুক্ত, ন্যাচারাল ফেক। তো যারা পাথর কিনবেন নবগ্রহ জেমসে অতি অবশ্যই মাথায় রাখবেন, আমরা টেস্টিং ছাড়া কোনো পাথর কাউকে দিই না, সঙ্গে গ্যারান্টি কার্ড প্লাস আমরা গাইড করে দিই। যেমন চন্দ্রর ক্ষেত্রে রূপো বেস্ট হয়, মুক্ত সবসময় রূপোতে ভালো কাজ করে। মুক্ত সবসময় তর্জনী আঙুল, এই তর্জনী আঙুলে যদি পোকরাজ আপনি যদি পরার হলে তাহলে রাইট হ্যান্ডে, আর লেফট হ্যান্ডের তর্জনী আঙুলে আপনারা মুক্ত দেন। আর আপনারা তো বাঁধিয়ে শোধন করেও দেন। নিশ্চয়ই দিই। যারা কেনে তাদের নাম গোত্র নিয়ে আমরা নিয়ে কালীঘাট মন্দিরে আমাদের যেহেতু কন্ট্যাক্ট আছে, সেখানে ঠাকুরমশাই দিয়ে আমরা শুদ্ধিকরণ করে দিই। সঙ্গে আমরা সময়ও বলে দিই, যেমন মুক্ত পড়ার সময় কোন সময়। মুক্ত সবসময় সন্ধ্যের দিকে। চাঁদ আমরা কোন সময় পাই? সন্ধ্যাবেলায় পাই। তাই 6টার পর থেকে পাই আমরা চাঁদকে। মুক্ত সবসময় সন্ধ্যের দিকে, এই নিয়ম আছে। আবার রবি দেখো উল্টো, রবি একদম সকাল সকালবেলা। ফার্স্ট আওয়ারে। রবি যারা চুনি পড়ে তাদেরকে একদম যতটা পারলে সকালের দিকে সূর্য ওঠার সময় পড়লে খুব বেটার কাজ করে। চন্দ্র আবার একদম ঠিক সন্ধ্যের দিকে, সন্ধ্যাবেলা। কারণ চন্দ্র তো জল। জল। তাহলে জল আমরা চন্দ্রকে চাঁদকে কোন সময় পাই? সন্ধ্যা। 6টার পর থেকে। মুক্ত সবসময় 6টার পরে পড়া উচিত। আর যদি রুদ্রাক্ষ পড়তে চাই রুদ্রাক্ষ, দুমুখী রুদ্রাক্ষ একটু পড়ো। যদি একদম দেখান। নিশ্চয়। এই হচ্ছে দুমুখী রুদ্রাক্ষ। এটা কি এগুলো রুদ্রাক্ষরও কি আবার কোনো জায়গার ব্যাপার না, আছে? রুদ্রাক্ষ দেখো দুমুখী যেগুলো আসে সেগুলো কিন্তু নেপালি নয়। সেগুলো বেশিরভাগ যে রুদ্রাক্ষ আমি দুমুখী আর একমুখী আমার কাছে যেগুলো আসে, সেগুলো কিন্তু রামেশ্বর থেকে আসে। আমরা একদম পরিষ্কার বলেই বিক্রি করি। দুমুখী পাবেন না, দুমুখী একমুখী ও রেয়ার, নেপালি পাবেন। নেপালি দানা আমার কাছে 4মুখী থেকে নিয়ে 14মুখী পাবেন। রুদ্রাক্ষর মধ্যে 4 থেকে 14 আপনি নেপালি দানা রুদ্রাক্ষ পাবেন। রুদ্রাক্ষর আপনি সার্টিফিকেট। সবকিছু দিন, এভরিথিং সবকিছু পাবেন। দর্শক বন্ধু, এই কারণেই কিন্তু মানুষ নবগ্রহ জেমসে আসে, সঠিক জিনিস সঠিক মূল্যে পাওয়া যায়। আর শুধু যে সঠিক রত্ন সঠিক মূল্যে তা নয়, তার সঙ্গে উনি বারংবার বললেন যে সার্টিফিকেট, গ্যারেন্টি কার্ড। আর এই গ্যারেন্টি কার্ডটা কি, যে রত্নটা যা বলে উনি দিচ্ছেন, আপনি যদি সেটা নিয়ে গিয়ে কোথাও টেস্ট করে দেখেন যে না উনি যা বলে দিয়েছে তা নয়, ডবল টাকা ফেরত। অর্থাৎ সততার সঙ্গে ব্যবসা করেন। আর এই সততার সঙ্গে ব্যবসা করেন বলেই আজ মানুষ নবগ্রহ জেমসে আসেন। আর আজ যেহেতু তিনি একজন সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, তাই কিন্তু মানুষ এখানে আসেন যে ওনাদের ভালো হয়েছে আমারও ভালো হোক, আর সেটা উনি করে থাকেন।
ওনার সান্নিধ্যে এলে আত্মীয়তার বন্ধনে বাধা পড়তে হয়। তার কারণ একবার যখন তার হাত থেকে ভালো হয় তখন সেই ফ্যামিলির, তার বন্ধু-বান্ধব প্রত্যেককেই ওনারা পাঠান। আর এটা বলতে, বলতে আরেকটা কথা বলবো যে অনুষ্ঠান শুধু দেখলে হবে না দর্শক বন্ধু। চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। যারা হোলসেলে ব্যবসা করতে চাইছেন তারাও নবগ্রহ জেমসে এসে সরাসরি আবিদ ভাইয়ের সঙ্গে কথা বলুন। স্ক্রলিংয়ে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে। তবে আজকে যেহেতু সময় শেষ, বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী রত্ন নিয়ে আবার আলোচনা করব। দেখতে থাকুন। নমস্কার আবিদ ভাই। নমস্কার, নমস্কার দর্শক বন্ধু।